অনেক বড় ভাই আছে, ছোট ভাই বোনে গেলে বিরাট উপকার করে গেছে। জীবন বিদেশে যায় জমি কিনছে কয়েক ভাইয়ের নামে, নিজে করে টাকা কামায়, ভাইয়ের প্রতি এত ভালোবাসা। আমার আদম দেখিতে কয়েকটা পরিবার ভাসতিছে, ভাইয়ের নামে জমি করে দিছে। পরে বাইরে এসে দেখে ভাইয়েরা বাইর করে দিচ্ছে বাইর থেকে। আমার কাছে করছে হুজুর গেছি আমি, কুড়িয়ে যাও। করছে না ও যাওয়ালাই, মানে আমি গেছি। কি গেছো? করছে আমার সব শেষ, এই ঘটনা। এখন এসে বাসা ভাড়ালে আসি। আমি তাহলে আর একটা জায়গা কেনো, তবে এবার জায়গা কেনার সময় যেন বইয়ের নামে কিনো না। এমনি মানুষের নামে কিনবে যা যে বিপদ করছো, আর তার বইয়ের নামে একা নিজের নামে কিনবে। বেটা বেটির নামেও নয়, বেটা বেটির নামেও নয়। সূরা নিসা 5 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। কয় নম্বর আয়াতে? ওই আয়াতটা আমি আজকে বলবো না। আল্লাহ বলছে খবরদার নিজের সম্পদ কারণ আমি লেখালেখি কাউকে দিবে না। আমি এই সম্পদ দিয়েছি তোমাকে কিয়ামত, এই সমাজে কিয়াম করা মানে দাঁড়িয়ে থাকার জন্য, সম্মান আর মর্যাদা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। আমার বান্দারে সেই জন্য সম্পদটা তোমার হাতে দিলাম, ইনকামটা দিলাম। খবরদার তোমার ইনকামের, তোমার কষ্টের টাকাগুলো কারণ আমি দলিল করে দিবে না, পরে কিন্তু পস্তান লাগবে। কথা কন না, পরে কিন্তু কথা ঠিক। যারা বইয়ের নামে জমি দিছে আজকে বউ করছে বাড়াবার থেকে, বাপের নামে জমি দিছে বাবা করছে বাড়া। আল্লাহ বলছে যার সম্পদ তার নামে থাকবে, এটাই সম্মান আর মর্যাদা নিয়ে এই জমিনে দাঁড়িয়ে থাকার একমাত্র পথ। আল্লাহর চাইতে বেশি বুঝলে হবে? আমার কথা বোঝেননি? সেদিন এক লোকের কাছে হুজুর জমা জমি আছে, বউ জমা করছে, কিছু দেবো নাকি? না, তবে আমার কথা জানার তোর বউ কেউ না, তাহলে আমাকে অভিশাপ দিবি। এই মানেন হুজুর যে আমার সর্বনাশ করে দিলে, খবরদার দিবা না। আমি তখন কোরআন শরীফের এই কোরআনের আয়াত বার করলাম, মোবাইল কোরআন শরীফ তোলা আছে, এই মোবাইলের কোরআন শরীফ আয়াত বার করলাম, সূরা নিসা। কি সূরা ধরে এখন বার করা করলাম, দেখে পড়ে দেখ। ওই আমার উচ্চ শিক্ষিত মানুষ তো পড়লো, ভাষাটা বোঝে। আমি বললাম ব্যাখ্যা পড়, তাফসীরটা পড়। করছে আপনি কোন তাফসীর এতগুলো পড়ে পাবো না। আমি ব্যাখ্যা দিলাম, করছে আয়াতের সাথে আপনার তাফসীর মিল আছে। তুমি তো আল্লাহর বুদ্ধি শুনবে না, কার বুদ্ধি শুনবে? কাছে এটা তো মানান হুজুরের বুদ্ধি, আল্লাহরই বুদ্ধি। বুদ্ধিটা কার? তাহলে আমি দিবে শ্বাস নই প্রায় আত্মমনা। আর আল্লাহ বলছে খবরদার নিজের সম্পদ কাউকে দিবে না, সম্পদ তোমার নামই থাকবে, তুমি মরে যাও। আমি দিয়েছি তোমাকে কিয়ামা। কিয়ামা মানে কি? শব্দের এইভাবে আছে, শব্দটা কি আছে কন্ত? কিয়ামা, তোমাকে দাঁড়িয়ে থাকার জন্য, সমাজে উঁচু মাথা নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য। তোমার মাথা কোনদিন সাপর হবে না, তোমার মাথা উঁচু করে রাখো। শুধুমাত্র মাথা নত হবে কার কাছে? কিন্তু যার নামে দলিল করে দিয়েছেন তার দয়ায় থাকা লাগবে না। কথা কেন রে? যার নামে দলিল করে দিয়েছেন তার দয়ায় থাকা লাগবে না। যদি বেটার নামে দিয়া থাকেন, বেটার বইয়ের ঝামেলা আছে, আছে না দরকার? বেটির নামে দিলে জামাইয়ের একটা ঝামেলা আছে, হ্যাঁ? বইয়ের নামে দিলে কাম তো সারিছে ওঠি। আপনার বইয়ের ওপর জীবনে কিন্তু কথা কওয়া পারবেন না, সবসময় মাথা খান নত করে থাকা লাগবে। এই নত করতে হবে কার কাছে? তা আল্লাহর কাছে নত করার জন্য আল্লাহ বুদ্ধি দিয়েছে, খবরদার সম্পত্তির কারণ আমি লিখে দেবো না। যেই না লিখে দেবো তখন তোর মাথা আমার কাছেও নত হবে, অর্গের কাছেও। এই আমার বান্দার উপর ভাগ বসাবে ওরা। কথা লেখা, আমি আমার বান্দাকে কারো ভাগে দেব না, কাউকে ভাগ বসাবার দেব না। এজন্য সম্পদের মালিকদেরকে বলা হলো, ও জমির মালিক, সম্পদের মালিক, মার্কেটের মালিক, খবরদার খবরদার, মরার আগ পর্যন্ত এগুলো কারণ আমি লিখে তুমি দিবে না। তুমি মাথা উঁচু করে থাকো। আমি আল্লাহ চাই তোমার মাথা যেন আর কারো কাছে নত না হয়, শুধু আমার কাছে নত হবে। তুমি আমার কাছে জিম্মি হয়ে থাকবে, আর কারো কাছে। বলেন তো আমার জিম্মি কার কাছে? জোরে বলুন, বলেন তো আল্লাহর কাছে জিম্মি হয়ে থাকার মধ্যে সম্মান না সম্মানহানি? আমার মালিকের কাছে আমি জিম্মি, এটাই তো আমার সফলতা। কি বলেন আপনারা? আমার মালিকের কাছে আমি জিম্মি, আমি আর কারো কাছে জিম্মি হতে পারবো না।